السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام اللهم صل ورحمة على الله محمد وبركاته. وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم. اللهم بارك على محمد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني يسر ولا تعسر، ربي يسر. اللهم لا إله إلا أنت، اللهم في السماوات يعلم ما بين أيديهم وسع كرسيه السماء وهو الحليم العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা পড়তেছেন বলেন? জি উস্তাদ। জি, জি উস্তাদ, পড়তেছি। কেমন পড়া পড়তেছেন? ওই সামনে বোর্ডে লেখা আছে এরকম, একজন জিজ্ঞেস করে এই পড়ছো, বা হ্যাঁ পড়ছে, কি পড়ছে, মানে টেবিলের উপর পড়ছি এই শব্দটা লিখে রাখছে, তো টেবিলের উপর রেখে গেলে ওই শব্দটা পড়ে, পরে বলে কি হ্যাঁ পড়ছে। জি না উস্তাদ, শব্দার্থগুলো পড়ছি। হ্যাঁ, শব্দার্থগুলো পড়ছি উস্তাদ। এমনি প্র্যাকটিস করতেছেন বিভিন্ন ই দিয়ে, এরকম শব্দ দিয়ে দিয়ে এগুলো প্র্যাকটিস করতেছেন? জি উস্তাদ। দুইজন বলতেছে আমার কথা খুবই আস্তে শোনা যাচ্ছে, এটা কি বাস্তবেই? প্রথম থেকে একটু আস্তে হচ্ছিল উস্তাদ। আচ্ছা, একদম প্রথম দিকে ক্লিয়ার তো শোনা এমনি দোয়া যাচ্ছে। দরুদ, দোয়া দরুদ পড়লে হ্যাঁ। তো আস্তে, ওটা আস্তেই পড়ি। জি, আমাকে একটু কোহোস্ট বানাই দিবেন। তাহলে দেখেন আমাদের আজকে আমরা একেবারে আবার প্রথম থেকে আমরা ই করব, আমরা পড়বো, পড়তে পড়তে আমাদের মূল পড়াটাও আজকে পড়বো ইনশাআল্লাহ। আমাদের আসলে পড়া একবারে সহজ, কঠিন না। অনেকে আমরা কঠিন মনে করি, সেজন্য কঠিন। কিতাবের শুরুতে আমরা আমরা কিতাবের শুরুতে যেগুলো পড়েছি, তো এই শব্দগুলো আমরা পড়ছি, একটু শব্দগুলো 1 মিনিট একটু আমরা পড়ে নেই, তারপর আমরা সামনের দিকে যাই। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল। শরীরুন একটি খাট, শরীরুন একটি খাট, শরীরুন একটি খাট। তাহলে এই শব্দগুলো শেষে গোলতা নাই, যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে কি বলে? মুদাক্কার বা মুযাক্কার বা পরিবাচক শব্দ। মুযাক্কার পরিবাচক বা শব্দ। পরিবাচক শব্দ। তো এগুলোর সাথে নিকটবর্তী হলে হাদা, আর দূরবর্তী হলে যালিকা ব্যবহার হয়। নিকটবর্তী হলে হাদা, দূরবর্তী হলে হ্যাঁ। যালিকা। যালিকা। তেমনই ভাবে আমরা কিছু শব্দ পড়েছিলাম, এই শব্দগুলো একটু মুখস্থ করে নেই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি মিস্তরাতুন একটি লোড়া, মিস্তরাতুন একটি লোড়া, মিস্তরাতুন একটি লোড়া। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন। নাফিতাতুন একটি জানালা, নাফিতাতুন একটি জানালা, নাফিতাতুন জানালা। তাহলে এই শব্দগুলো শেষে গোলতা আছে, যে শব্দ শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। মুয়ান্নাস বা আবার বলে, স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক মুয়ান্নাস শব্দ। বা স্ত্রীবাচক শব্দ বলে।
এরপর আমরা কিছু শব্দ পড়েছিলাম, এগুলো একটু পড়ে নেই। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, দারওয়াজাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল। এরপর আমরা পড়েছিলাম দ্বিতীয় পাঠ, সে দ্বিতীয় পাঠের শব্দগুলো একটু মুখস্থ করে নেই। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদীকাতুন একটি বাগান, হাদীকাতুন একটি বাগান, হাদীকাতুন একটি। জি, এরপর আমরা আরো কিছু শব্দ পড়েছিলাম, একটু মুখস্থ করি। ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা, বিসাদাতুন একটি বাড়ি, বিসাদাতুন একটি বাড়ি, বিসাদাতুন, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, ফালাংসাতুন একটি টুপি, ফালাংসাতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি, মিংদিলুন একটি রুমাল, মিংদিলুন একটি রুমাল, মিংদিলুন, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা, হিদাউন একটি জুতা। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। হ্যাঁ, এরপর আমাদের রানিং যে পড়াটা চলছিল, এই পড়াগুলো আমরা পড়বো। তো আপনারা ভাই যারা আছেন তারা একটু খান পরে আপনারা হ্যান্ড রেজ করবেন, এই পড়াগুলো আমি আপনাদের কাছ থেকে শুনবো। আজকে আমরা এই চতুর্থ পাঠের আগ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। তো একটু পরে আমরা ভাইদের কাছ থেকে একটু প্র্যাকটিস শুনবো আর কি। তো এখন আমরা একটু পড়ে নিই আগে। তৃতীয় পাঠ, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, 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 বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে, আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে, আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে, আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে। সবাই মুখস্থ করবো, সবাই মুখস্থ করবো। আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে, 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 আনা আমি আংতা আংটি তুমি হুয়া হিয়া আসে। হ্যাঁ, এরপরে ভাই কয়েকজন হ্যান্ড রেজ করেন, আমি ভাইদের কাছ থেকে প্র্যাকটিস করাবো। সবাই বলবেন, অন্যরা মিউট থাকা অবস্থায় বলবেন, অন্যরা। জি, 534 আসেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? জি উস্তাদ, ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন, আনা অর্থ? আনা অর্থ আমি। আনা অর্থ? আনা অর্থ আমি। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন। সবাই বলবেন, মিউট থাকা অবস্থায় সবাই বলবেন, প্র্যাকটিস। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। আবার বলেন, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। তুমি একজন শিক্ষক। আং আংতা মুয়াল্লিমুন। আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আংতা মুয়াল্লিমুন। তুমি একজন শিক্ষক।
আনতা মুআল্লিমুন তুমি একজন পুরাতন শিক্ষক। আনা মুআল্লিমুন কদিমুন আংতা মুআল্লিমুন কদিমুন, তুমি একজন পুরাতন শিক্ষক। আনতা মুআল্লিমুন কদিমুন তুমি একজন শিক্ষিকা। আনতা মুআল্লিমাতুন কদিমাতুন আংতি টান নাই তো। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আংতি মুআল্লিমাতুন মুআল্লিমাতুন, টান নাই। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আংতি মুআল্লিমাতুন তুমি একজন পুরাতন শিক্ষিকা। আংতি মুআল্লিমাতুন জামি কদিমাতুন, আংতি কদিমাতুন মুআল্লিমাতুন। কদিমাতুন শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি জি জি। 593 আসেন। শুনতে পাচ্ছেন? 593। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিছু শব্দ আমরা মুখস্থ করি। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন, গনি বলে না, গনি গনি, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, 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 ফাকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিউন মেধাবী বুদ্ধিমান, জাকিউন মেধাবী বুদ্ধিমান, জাকিউন মেধাবী জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ। ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা, 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 ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা। একটু মুখস্থ করেন, আপনি একটা আওয়াজ দিয়ে মুখস্থ করেন। হ্যাঁ, একটা শব্দ কয়েকবার করে বলেন। সবাই মুখস্থ করে নেব, সবাই। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন না ভাই, তাজিরুন শব্দটা কি? তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন একজন ধনী, গনিয়ুন একজন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিউন মেধাবী বুদ্ধিমান। গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ। ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা, 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 ইমরাআতুন একজন স্ত্রীলোক মহিলা। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, 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 ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিউন মেধাবী বুদ্ধিমান। গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ, গবিউন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ,
রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক হ্যাঁ, পুরুষ। তাহলে তাজিরুন অর্থ ব্যবসায়ী। তাহলে বলেন আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। সবাই বলবেন, সবাই আনতা মিউট থাকা তাজিরুন, অবস্থায় সবাই বলেন তুমি একজন ব্যবসায়ী, আনতা তাজিরুন, সে একজন ব্যবসায়ী, আনা হুয়া হুয়া তাজিরুন, তাজিরুন, সে একজন ব্যবসায়ী, হুয়া তাজিরুন, সে একজন মহিলা, হিয়া ইয়া ইমরাআতুন, হিয়া ইমরাতুন, সে একজন মহিলা। ইয়া ইমরাআতুন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে ভাই, জি জি। 522 আসেন। জি জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। 522। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? কি উস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বেলাল একজন ছাত্র, বেলাল তিলমিজুন, বেলালুন তিলমিদুন, বেলাল একজন ছাত্র, বেলালুন তিলমিজুন, বেলাল একজন মেধাবী ছাত্র, জাকিয়ুন মানে মেধাবী। বলেন বেলালুন তিলমিজুন জাকিয়ুন, সুন্দর, বেলালুন তিলমিদুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ, আয়েশা একজন ব্যবসায়ী, আয়েশা একজন ব্যবসায়ী। আয়েশাতুন তাজিরাতুন, মহিলার নামের শেষে এক পেশ থাকে, তাহলে আয়েশা তু তাজিরাতুন। বলেন আয়েশা আয়েশা একজন ব্যবসায়ী। আয়েশাতু তাজিরাতুন, হ্যাঁ, আয়েশা একজন ধনী ব্যবসায়ী। আয়েশাতু তাজিরাতুন গনিয়ুন, আয়েশা তু তাজিরাতুন গনিয়াতুন। ভাই সব মুয়ান্নাস। গনিয়াতুন। জি উস্তাদ। তাহলে দেখেন এখান থেকে আমরা করতেছি, এই শব্দগুলো পড়ছি। আনা অর্থ আমি, আংতা আংতি অর্থ তুমি, হুয়া হিয়া সে। তো পুরুষের নামের শেষে সাধারণত দুই পেশ হয়, যেমন সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন। তো পুরুষের নামের শেষে সাধারণত কয় পেশ হয়? দুই পেশ, আর মহিলার নামের শেষে এক পেশ। এক পেশ। আয়েশাতু, ফাতেমাতু, ফারহানাতু, খাদিজাতু। তো আশা করি এগুলো পড়বেন, এগুলো তো প্র্যাকটিস করালাম আপনাদেরকে। কাউকে যদি ডাকতে হয় হে বলে, তো ইয়া দিয়ে ডাকতে হয়। কি দিয়ে ডাকতে হয়? সাইয়্যিদ। আবার বলেন, কাউকে ডাকতে হলে কি দিয়ে ডাকতে হয়? ইয়া দিয়া, ইয়া দিয়ে। ইয়ার পরবর্তী শব্দ এক পেশ হয়। কয় পেশ হয়? এক পেশ। তাহলে বলেন দেখি, হে ছেলে। ইয়া ওয়ালাদুন, ওয়ালাদুন দুই পেশ না ভাই, এক পেশ। ইয়ার পরবর্তী যাকে আমরা ডাকবো এক পেশ। যদি এক পেশ থাকে এক পেশ ভালো, আর না থাকলে দুই পেশ থাকলে এক পেশ। দুই পেশ থাকলে কয় পেশ? এক পেশ। হ্যাঁ বলেন, হে ছেলে। ইয়া ওয়ালাদ, ইয়া ওয়ালাদু, ওয়ালাদু, হে ছেলে। ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া ওয়ালাদু, হে মেয়ে। ইয়া বিনতু, হে মেয়ে। ইয়া বিনতুন। ভাই এক পেশ, এক পেশ। ইয়া বিন্তু, এক পেশ। এক পেশ, জি। তাহলে কাউকে যদি আমরা ডাকি হে রাশেদ, কি দিয়ে ডাকবো? ইয়া ইয়া রাশ, ইয়া রশিদু, এক পেশ। সব এক পেশ। ইয়ার পরবর্তী শব্দটা কয় পেশ? আরে এক পেশ, এর ভিতরে পড়ছেন ইয়া আইয়ুহান নাস, এরকম আছে না, ইয়া আইয়ুহান নাস। হ্যাঁ? এক পেশ। কয় পেশ? এক পেশ। জাস্ট
তাহলে আমরা কাউকে ডাকতে হলে কি দিয়ে ডাকবো? ইয়া দিয়ে ডাকবো। ইয়া দিয়ে ডাকবো। তাহলে হে রাশেদ, ইয়া রাশিদুন, রাশিদু। ইয়া রশিদু, হে রাশেদ। ইয়া রাশিদু। জি জি, ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, সবাইকে আমরা এই করলাম। দিয়ে কাউকে যদি ডাকতে হয় ইয়া দিয়ে ডাকতে হয়। কি দিয়ে ডাকতে হয়? ইয়া। তো ইয়ার পরবর্তী শব্দ এক পেশ হয়। ইয়ার পরবর্তী শব্দ কয় পেশ হয়? এক পেশ হয়। এক পেশ হয়। জি, তাহলে দেখেন, এরপরে যদি প্রশ্নবোধক, একটা সাধারণ বাক্যকে যদি প্রশ্নবোধক বানাইতে হয়, তাহলে হাল যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? হাল। হাল হাল। তার আগে এখানে কিছু শব্দ আছে, আমি একটু মুখস্থ করাইনি। হ্যাঁ, মান কি অর্থ কে? মান অর্থ কে? বলেন মান অর্থ। মান অর্থ কে? মান অর্থ কে? কে মান অর্থ কে হ্যাঁ, তাহলে মান মানে কে? তাহলে মান আংতা, তুমি কে? জি। বলেন তুমি কে? মান আংতা, মান তুমি কে? আংতা। মান মান আংতা। আনতা মান আনতা মান অর্থ কে, জি আংতা মানে তুমি, সহজ না? তুমি কে? জি জি। মান মান আনতা আংতা। সে কে? মান হুয়া, মান হিয়া, মান সে হুয়া। কে? মান মান হুয়া হুয়া মান মান হিয়া। হিয়া আমি কে? মান আনা মান আনা। ওই যে ই করে না, ওই যে অনেকে আপনারা বললেন না জুলাই আন্দোলনে, মান আংতা, তুমি মান কে? আমি আনা, কে? বলে তুমি কে, আমি কে, রাজাকা রাজাকা এভাবে বলছেন না? তো জি এরকম, তাহলে স্যার। মান আংতা, তুমি কে? মান মান আংতা। আনতা মান মান আনা। আংতি মান হ্যাঁ, আংতা মান মান আংতি। আংতা মান আংতি, তুমি কে? মান আংতা রাজাকার মান মান মানে কি? আনতা আংতি। মান রাজাকার মানে আংতি যে, রাজাকার মানে যে রাজা, রাজার কি ঘনিষ্ঠ, বুঝতে পারছেন? এটা তো অনেকে গালি বলে, গালি এটা। রাজাকার মানে জি কি? না। এটা হলো রাজার ঘনিষ্ঠ যারা, তাদের কি বলা হয়? রাজাকার। রাজনীতিবিদ, যারা কি রাজনীতি করে তাদের রাজনীতিবিদ বলা হয়। তো এরকম ভাবে যারা রাজাকার, রাজ 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 পরিবারের সাথে রাখে, রাজাকার বলে। হ্যাঁ, তো মান আংতা, তুমি কে? মান অর্থ কে? মান অর্থ, কে কে? আবার বলে মান অর্থ, কে? কে মান অর্থ। কে কে? তাহলে এই শব্দগুলো একটু মুখস্থ করে তারপর আমরা প্র্যাকটিস করাছি। হাল অর্থ কি? হাল অর্থ কি? নাম অর্থ হা, নাম অর্থ হা। হাল অর্থ কি? নাম হাল অর্থ অর্থ কি? কি? নাম নাম অর্থ হা, হাল অর্থ নাম কি অর্থ হা। নাম হা হাল অর্থ কি? হাল অর্থ কি? আনতি নাম অর্থ হা। আনতি হাল অর্থ কি? নাম অর্থ হা। হাল আনতি অর্থ কি? নাম অর্থ হা। হাল অর্থ কি? হাল অর্থ কি? হাল হাল অর্থ কি কি? হাল অর্থ কি হাল একজন অর্থ কি বলতেছে আমাকে, নাম ভাই আয়োমেরি হয়েছে ভাই, উস্তাদ হাল অর্থ কি? আমি যে ভাই হাল অর্থ কি? শাহর উস্তাদ একটু বলেন না হাল অর্থ কি? ভাই হাল অর্থ কি? হাল মানে অর্থ কি? হাল অর্থ কি, কি বুঝছেন? হাল জি অর্থ স্যার। কি? কি? কি তাহলে মহিলার নামে যদি ডাকতে হয় ইয়া রাও আয়েশা তু, এক পেশি হবে। হ্যাঁ, আর পুরুষের ইয়েস নাম যেগুলোতে দুই পেশ থাকবে ওগুলো এক পেশ হয়ে যাবে। হাল অর্থ কি? নাম অর্থ হা। লা অর্থ না, লা অর্থ না, লা অর্থ দেখবেন অনেক সময় আমরা ব্যবহার করি কিন্তু না জানেও। লা, এই এটা করেছিস? লা, তার মানে কি? না। হ্যাঁ, বাল অর্থ বরং, বাল অর্থ বরং, বাল অর্থ বরং, বাল অর্থ বরং, বাল অর্থ বরং। মান অর্থ কে? 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 ওয়াও অর্থ এবং, ওয়াও ওয়াও। অর্থ এবং, ওয়াও। ওয়াও অর্থ ওয়াও। এবং, ওয়াও ওয়াও। অর্থ এবং, ওয়াও। ওয়াও অর্থ এবং, ওয়াও অর্থ এবং, ওয়াও অর্থ এবং, ওয়াও অর্থ এবং। এখন আমরা একটু প্র্যাকটিস করি ভাই। হ্যাঁ, তাহলে মান জি অর্থ, স্যার। সবাই কে? সবাই বলবেন কিন্তু কেউ চুপ কে থাকবেন না, মিউট থাকা অবস্থায় সবাই বলবেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। মান অর্থ, কে? কে তুমি কে? মান আংতা মান আংতা। মান মান আংতা, আংতা মান কাউকে প্রশ্ন আংতি। করতে হলে। হ্যাঁ, জি। মান আংতা মান আংটি, কাউকে প্রশ্ন করলে বলেন আমি একজন ছাত্র। আনা তিলমিজুন আনা তিলমিজুন। আবার বলেন আমি একজন ছাত্র। আনা আনা তিলমিজুন তিলমিজুন। হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন আনা জাদিদুন তিলমিজুন জাদিদুন। তাহলে বলেন তুমি কে? মান মান আংতা আংতা মান আংতি। মান আংতা মান আংতি। আংতি আংটি, মান আংতা মান। আংতি। আংতি হ্যাঁ, তুমি কে? মান মান আংতা মান আংতা মান আংতি। আংতি
হ্যাঁ, আয়েশাকে, মান আয়েশাতু। মানে আয়েশা তো। শুধু من আপনি শুধু عائشة যে কোনো শুরুতে খালি মান যুক্ত করে দিবেন। হ্যাঁ, আয়েশাকে, মানে من আয়েশা তো। عائشة সে কে, মান হুয়া। من هو من هي মান মান হিয়া। হুয়া, মান হিয়া। সে একজন ছাত্র, هو تلميذ হুয়া هي তিলমিজ। تلميذة হুয়া তিলমিদুন। সে বেলাল, هو হুয়া بلال বিলালুন। হুয়া বেলালুন। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহিমাল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন। তো আপনারা জানেন, তো ওনার সাথে ঘুরতো কে একজন, ওনার মুরিদ আদম আলী সাহেব। দেখবেন বিভিন্ন জায়গায় ওনার বই লেখা আছে। তো উনি একটা অনুষ্ঠানে গিয়েছেন। আর প্রফেসরের সাহেবের ব্যাপারেও ঘটনা আছে দেখবেন। যে দেখা যাচ্ছে যে ছাত্ররা কি করে, দেখা যাচ্ছে ওনার গায়ে হুজুর মানুষ এ মানুষ চিল্লাপাল্লা করে, পরে যখন পরিচয় দিচ্ছে তখন তো অবস্থা খারাপ। তো ওই আদম আলী সাহেবকে ওরকম ভাবে কি একটা কাজে যেন কোন জায়গায় একটা ঘটনা শুনছিলাম আরেকজনের মুখ থেকে আর কি, যে এরকম করতেছে, বিভিন্ন রকম কথা বলতেছে পুলিশ বাহিনী। তো তখন তিনি রানিং হলো যৌথ বাহিনীর কমান্ডার আর কি, উনি রানিং। তো এই অবস্থা উল্টোপাল্টা, তো উনি অনেক ধৈর্য ধারণ করছে। আর হুজুর দেখলে দেখেন তো অনেকে কি করে, একটু চুলকায় বেশি কটুক না। কটুক্তি করতে জি থাকে। ওস্তাদ যে দেখবেন মাঝে মধ্যে দেখবেন আমি এরকম, যেমন যে কেউ হুজুর দেখলে মনে করে হ্যাঁ হুজুর, হুজুররা বেশি খারাপ এ খারাপ, তো ওরকমই করতো। পরে যখন পরিচয় দিছে, পরে অবস্থা খারাপ একবারে। হ্যাঁ, ও নেভি এর, যাই হোক, যেটাই, মানে উনি হলো ছিলেন আর কি, কিসের কমান্ডার ছিলেন, তো ওরকম কিছু পুলিশ বা কে কে যেন ওরা করছে। তো উনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, বোঝেন না, পরে শেষ মাস যখন পরিচয় দিছে তখন তো অবস্থা খারাপ মনে করেন। হ্যাঁ, মাঝে মধ্যে হয় না, সেনাবাহিনী মনে করেন, সেনাবাহিনী সাধারণ পোশাক পরে আছে, পুলিশ হ্যাঁ উল্টা পাল্টা করে চড় থাপ্পড় দেয়, যাহা যখন পরিচয় দেয় অবস্থা খারাপ, স্যার স্যার আমার চাকরিটা কি করেন না, হয় না এরকম। যে জি বললাম তাহলে ওস্তাদ। মান অর্থ কে কে। কে, তাহলে তুমি কে। মান আংতা من মান هو আংতে। من أنت হ্যাঁ, من হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, এরপর আরেকটা প্রশ্নবোধক শব্দ হলো হাল। হাল هو হলো একটা পূর্ণ বাক্যের শুরুতে আসে। হাল কিসের শুরুতে আসে? পূর্ণ বাক্যের পূর্ণ শুরুতে। বাক্যের শুরুতে পূর্ণ বাক্য মানে স্বাভাবিক একটা বাক্য। বলেন তুমি একজন শিক্ষক, বলেন আংতা মুআল্লিমুন, তুমি أنت একজন معلم শিক্ষক। আংতা أنت معلم মুআল্লিমুন। হ্যাঁ, তুমি কি একজন শিক্ষক? হাল আংতা হাল আংতা মুআল্লিমুন। মুআল্লিমুন। দেখছেন, একটা স্বাভাবিক বাক্যের শুরুতে হাল যুক্ত করলে প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে স্বাভাবিক আবারও, আমি একজন ছাত্র, কি হবে? আনা। أنا تلميذ আবার বলেন আমি একজন ছাত্র। أنا تلميذ আমি কি একজন ছাত্র? হাল আনা তিলমিদুন। দেখছেন, একটা স্বাভাবিক বাক্যের শুরুতে হাল যুক্ত করলে প্রশ্ন হয়ে যায়। সে বেলাল, হুয়া বেলালুন, সে বেলাল, একটা স্বাভাবিক বাক্য না? জি এই ওস্তাদ স্বাভাবিক বাক্যকে প্রশ্ন করতে হলে কি করব আমরা? হাল যোগ করবো সামনে হ্যাঁ, হাল হুয়া বেলালুন, সে কি বেলাল। সহজ না ভাই? সহজ। জি এটা ওস্তাদ আমি আবার আগামী কালকের ক্লাসে এটা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা একটু সামনের দিকে পড়ি। যেমন দেখেন, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। হে ছেলে তুমি কে। তুমি মান কে আনতা, তুমি কে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। আনা বেলালুন, আমি। বেলাল আবার আনা বেলালুন, আমি। আমি বেলাল এবার স্বাভাবিক একটা বাক্য, আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন ছাত্র নাম, নাম আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হ্যাঁ আমি একজন ছাত্র হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি যদি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র দেখছেন, স্বাভাবিক বাক্য, হাল বাদ দিয়ে দেন। আংতা أنت তিলমিজুন تلميذ জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। এবার দেখেন, হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, আনা نعم তিলমিজুন জাদিদুন। جديد শরীয়তুন। মান আংতি ইয়া বিংতু, হে মেয়ে তুমি কে। মান আংতি ইয়া বিংতু, হে মেয়ে তুমি কে। আনা জাইনাবু, আমি জাইনাব। زينب জয়নাব। হাল আংতি বিংতুন সগীরাতুন, স্বাভাবিক صغيرة একটা বাক্য, হালটা বাদ দেন। আংতি বিংতুন أنت সগীরাতুন, তুমি একজন ছোট মেয়ে। হাল আংতি বিংতুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? ছোট মেয়ে নাম,
আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট ছোট মেয়ে। মেয়ে। জি। এরপরে দেখেন, মান আংতি হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? স্বাভাবিক একটা বাক্য, হাল বাদ দেন। আংতি মুআল্লিমাতুন, আংটি তুমি মুআল্লিমা, একজন শিক্ষিকা। 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 আংতি মুআল্লিমাতুন অর্থ কি? তুমি একজন একজন শিক্ষিকা। শিক্ষিকা। হ্যাঁ, হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা শিক্ষিকা, বাল আনা তিলমিজাতুন, না আমি তো একজন ছাত্রী। ছাত্রী। মান হুয়া, সে কে? ইয়া বেলালু, এটা এক পেশ। বেলালু, ইউজ ইয়া দিয়ে যাকে ইয়া আমরা ডাকবো এক পেশ। মান হুয়া ইয়া বেলালু, সে কে? হে বেলাল। ওয়া রাশিদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, স্বাভাবিক একটা বাক্য, হালটা বাদ দেন। হুয়া হুয়া মুআল্লিমুন, মুআল্লিমুন, সে একজন শিক্ষক। সে একজন এবার হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? না, শিক্ষক। বাল হুয়া তিলমিজুন, সে কি একজন ছাত্র, না, বরং সে একজন ছাত্র। সে একজন হ্যাঁ, ছাত্র। বাল মানে বরং, বাল অর্থ বরং, বরং সে একজন বরং ছাত্র। ছাত্র। মান ছাত্র। হিয়া ইয়া জাইনাবু, মান মানে কে, হিয়া মানে সে। মান হিয়া, সে কে? ইয়া জাইনাবু, হে জাইনব, সে কে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। ছাত্রী। হ্যাঁ। মান আনা, আমি কে? আমি কে? মান আনা, আমি কে? মান আনা, আমি আমি কে? কে? একজন বক্তা বলতেছেন, কয়েকদিন আমি বাড়িতে গেলাম, গিয়ে দেখি একজন পুরুষ আমার স্ত্রীর রুমে ঢুকে যায়। আমি বলছি, সর্বনাশ, এই কে কে? এই তুমি কে? তুমি কে? এই মানাংতা মানাংতা, তুমি কে? কোনো কি নাই, কিছু না, আমার স্ত্রীর রুমে ঢুকে যাচ্ছে। এই বলতে বলতে ঢুকে গেছে গা। পরে গিয়ে দেখে যে আসলে পুরুষটা মহিলা। সে কিছু আছে না, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, মানে জিন্সের হুম, প্যান্ট পরছে, শার্ট পরছে, পুরুষের মতো চুল, মূলত মহিলা, কিন্তু কি করছে সে? তারে কি পুলিশের বলবেন লেবাস বলেন দেখি, ধরছে। তারে কিভাবে ডাকবেন? বলবেন আংটি হাল আংটির আংতি মাঝখানে। তিলমিজুন, হাল আংতি তিলমিজুন। আংটি অর্ধেক লাগাবেন আর তিলমিজুন অর্ধেক লাগাবেন। হ্যাঁ, অর্ধেক পুরুষ বাচক পুরুষ লাগাবেন, অর্ধেক কি লাগাবেন? স্ত্রীবাচক। স্ত্রী বাচক লাগাবেন। জি। মান আনা, আমি কে? আংতা আংতা মাজিদুন, মাজিদুন, তুমি কি? আমি মাজিদ, সে হ্যাঁ, মাজিদ। আংতা মাজিদুন, তুমি তুমি মাজেদ। মাজিদ, হ্যাঁ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো, শিক্ষক, বা তুমি একজন ভালো শিক্ষক। শিক্ষক। মান মাজিদুন, মাজেদ কে? মান কিন্তু পরবর্তী শব্দ কোনো কিছু করবে না। মাজিদুন মানে মাজেদ, তাহলে মান মাজিদুন, মাজেদ কে? মাজিদ, মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন, শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন, এই দেখেন, শিক্ষক, হুয়া মুআল্লিমুন, সে একজন কি? শিক্ষক। হ্যাঁ। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? স্বাভাবিক বাক্য, হালটা বাদ দেন। হুয়া হুয়া মুআল্লিমুন মুআল্লিম, জাইয়িদুন, সে একজন সে ভালো একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি জাইয়িদুন, একজন, ভালো শিক্ষক। আবার বলেন, সে কি একজন, ভালো শিক্ষক। জি। কিছু আছে, আপনাদের ঘটনা বলে একটা, অনেক ক্ষেত্রে দেখবেন কিছু বোঝার ভুল থাকার কারণে উল্টাপাল্টা করে ফেলে। পাকিস্তানে একটা মাদ্রাসায় অনেক আগে 100 টাকা দিছে, দিয়ে বলতেছে নাস্তা নিয়ে আসো। তাহলে মনে করেন এটা 1980 সালে যদি 100 টাকার নাস্তা, তাহলে কত বস্তা নাস্তা হতো? অনেক আছে। অনেক না? জি তো এটা তো বুদ্ধি থাকতে হবে ভাই, নাস্তা নিয়ে আসতে দিল 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, তাহলে কি করতে হবে? মনে করেন দুইজন মিলে মেহমান আসছে, বলে "এই নাস্তা নিয়ে আসো", তাহলে কি 500 টাকার পুরাটাই নিয়ে আসবেন, না একটা পরিমাণ অনুযায়ী 20, 30, 50, 100 টাকা নাস্তা নিয়ে আসবেন? পরিমাণ অনুযায়ী আনবো। ও এটা না বুঝে ওই ছাত্রটা কি করছে, আরো কয়েকজন ছাত্রকে নিয়ে কি করছে, সব একবারে টাকার নাস্তা। পুরো মানে কয়েক বস্তা নাস্তা নিয়ে চলে আসছে। পরে হুজুরের মাথায় হাত, কিরে তোরে বললাম মেহমান আসছে, তাই বলে কি এত নিয়ে আসবেন, এত নিয়ে আসবা? এরকম হয় অনেকের।
আমার একটা ছোটবেলার ঘটনা আছে, আমার একবার এরকম হয়েছিল, ছোট নাবালেক বুঝতাম না। তো চাল কুমড়া আছে না, জি ওস্তাদ। চাল কুমড়া দেখবেন যেটি পাইকে যায় ওটা সাদা হয়, আর চাল কুমড়াটা ছোটটা খায়, কিটা খায়, ছোটটা। ছোটটা খায়। এখন এটা হলো চালের উপর, চাল মানে টিনের উপর, তো টিনের উপর তো বড়রা উঠতে পারে না। তো আমারে উঠাই দিছে আমার মা বা আব্বা, এরকম উঠায়, মা মনে হয় উঠাই দিছে, দিয়ে বলতেছে একটা বড় দেখে চাল কুমড়া নিয়ে আসো, কাটো, যাতে করে কি রান্না করবো। আমি বলছি, একবারে বড় তো? বলছে হ্যাঁ বড় দেখি। কি, তখন কিন্তু ছোট, ভয়- হয়তো মনে হয় ক্লাস, কি পড়ি ওই হয়তো 3 4 বা আরো কম হইতে পারে, আমার খেয়াল নেই, অনেক আগে। একবারে বড় তো? হ্যাঁ একবারে বড়। পরে কাটছি, কাটার পর বলতেছি এটা তো উঠাতে পারছে না। উঠাতে পারছে না মানে, পরে বলছি যে বড়টা কাটতে বললে, যে বড়টা কাটছি। কোনটা? যেটা যে রেখে দেয় না, বীজ রেখে দেয় না, জি যেটা দেখবেন ওস্তাদ। সাদা হয়ে যায় চাল কুমড়া, যেটা বীজ রেখে দেয় যে রান্না করার জন্য, রান্না করার জন্য কোনটা কাটতে হয়, যেগুলো ধরেন নরম ছোট আর কি। তো আমাকে বলছো বড়টা, আমি কি করছি, বড়টা কাটছি, সবচেয়ে বড়টা কাটছি। হ্যাঁ, একজন বলতেছে আজকে খাবারের গল্প বলি, খাবারের গল্প সেদিন তো বলছি। ও, আপনারা বলছিলেন যে দুপুরের খাবারের ব্যাপারে, মেহমানদারি, তাই দুপুরের খাবার কিভাবে ব্যবস্থা করবো এরকম, হ্যাঁ। আসলে দুপুরের খাবার যদি কাউকে পরিবেশন করতে হয়, দুপুরের খাবার যদি কাউকে কি করতে হয়, পরিবেশন করতে হয়। পরিবেশন করতে হয়, তো এই ক্ষেত্রে তো অবশ্যই খরচ একটু বেশি হয়। অনেক বিয়ে বাড়িতে বা অনেক জায়গায় একটা চালাকি করে। কি চালাকি জানেন? যদি কাউকে চায় যে খাবার কম খাওয়াবে, কি করবে? মনে করো একটা বিয়ে বাড়িতে খাবার কম খাওয়াবে, এই যে এখন প্রচন্ড গরম চলছে না, এই জি ওস্তাদ। গরমের সময় মনে করে বিয়ে বাড়িতে গিয়েছে, যে শরবত, একেবারে শরবত অনেক জগ বানায় খাওয়াবে, দেখবেন কেউ 2 প্লেট, 2 গ্লাস, 3 গ্লাস, 5 গ্লাস খাবে। খাওয়ার পরে এবার কি করাই দিবে, খানা খাইতে বসাই দিব। পরে না খানা খেতে পারবে, অনেকেই জি করে। না। তাহলে এটা চালাকি শিখাই দিলাম, হ্যাঁ, যদি বিয়ে বাড়ি কোথাও এরকম যান অনুষ্ঠানে, তো গরম বলে আবার 3 4 গ্লাস খেয়ে ফেলেন না, তাহলে কিন্তু খানা খেতে পারবেন না। এটা জানেন এটা? স্যার, জি, এগুলো মানে সচরাচর গ্রামের বিয়ের মধ্যে করা হয়। এটা হ্যাঁ গ্রামের বিয়েতে করে, শহরেও হইতে পারে, অসম্ভবের কিছু না। জি, তাহলে দেখেন এমনি পড়ি আমরা, হ্যাঁ। জি ওস্তাদ। পড়া মনে থাকেন, এটার কৌশল শিখাই দিলে ভালো হয়। কৌশল হলো বেশি বেশি পড়তে হবে, ব্যবহার করতে হবে, তাহলে মনে থাকবে। ব্যবহার করলে কি থাকবে, মনে হবে, হ্যাঁ। মনে থাকবে। তাহলে নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন কি, ভালো শিক্ষক। ভালো শিক্ষক। হাল হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, আসলে শব্দটা হাল বাদ দিয়ে দেন, তাহলে কি হবে, জাইনাবু জাইনাব বিনতুন কাবীরা, একজন জাইনাব একজন বড় মেয়ে, বড় জাইনাব মেয়ে। একজন কি, বড় মেয়ে। বড় মেয়ে। এবার হাল যুক্ত করে দেন, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে। আর একটা চালাকি শিখাই দিয়ে, যে আপনাদের যাদের নাম এখানে আছে, আছে না জয়নব, আয়েশা, একটু ঝাড়ি দিবেন বাড়িতে, এই যে দেখছো তোমরা আমারে দাম দাও না, দেখছো আমার নাম কিতাবের ভিতর চলে আসছে, হুম, আমার নাম কোথায় চলে আসছে। কিতাবে চলে এসছে। জি, কিতাবে চলে এসছে। মানে অনেকে একটু ইয়ার কি করে না, রসিকতা করে, এটা একটা রসিকতা আর কি। এটা একটা কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি রসিকতা। সাল্লামের কাছে আসে, বলে না, আমার ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন দেন, আমি যাইতে পারছি না। কয়েক যায়, "এই, একটা উটের বাচ্চা দিয়ে দাও রে।" তো ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা? আমি আপনার কাছে বাহন চাচ্ছি আর আপনি আমাকে উটের বাচ্চা দিতে বলতেছেন। তো রসুল বলতেছে, উটের বাচ্চা ছাড়া কি, সব উটই তো উটের বাচ্চা, সব উটের বাচ্চা না, বড় উটও তো উটের বাচ্চাই তো, বলে নেন। জি ওস্তাদ। জি, জি জি ওস্তাদ। ওস্তাদ। হ্যাঁ। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন নতুন শিক্ষিকা। শিক্ষিকা? তাহলে হালটা শিক্ষিকা। বাদ দেন। মাঝে মধ্যে আয়মে আমি দিই যে নিজের সম্পর্কে 10টা বাক্য লেখো, একবারে সঠিক সঠিক কথা লেখে, জানেন? কাসলান মানে অলস লেখে, আনা কাসলান জাইদ, আমি অনেক অলস, বুঝতে পারছেন? আনা ফাকিরুন, আমি গরিব, আমি মিসকিন, এরকম লেখে অনেকে।
পরীক্ষার খাতায় যখন লেখি যে নিজের সম্পর্কে 5টা বাক্য লেখো, তখন লেখে আনা কাসলান, আনা ফকির, আনা এটা ওইটা, সঠিক কথা লেখে, জানেন এটা? জি ওস্তাদ। তাহলে হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা ওয়ানা গবিয়াতুন, গবিয়ুন, এভাবে করে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম, নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন কি? নতুন শিক্ষিকা। নতুন শিক্ষিকা। জি 1 মিনিট একটু। জি, তাহলে দেখেন, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকার নাম? ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, নাম হিয়া মুআল্লিমাতুন। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, মুআদ্দাবুন মানে ভদ্র, মুআদ্দাবুন অর্থ কি? ভদ্র সভ্য। আবার বলে মুআদ্দাবুন অর্থ ভদ্র সভ্য, মুআদ্দাবুন অর্থ ভদ্র ভদ্র সভ্য। সভ্য। হ্যাঁ, নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাব, নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী কালকে আমি এই পড়াগুলো, এই যে 3 নম্বর, এটা আবার ভালো করে পড়াবো ইনশাল্লাহ ভাইয়া। আগামীকালকে জি এটা স্যার। প্র্যাকটিস করাবো, আর এই যে এখানে কয়েক লাইন পড়বো আমরা। তো আমরা কোরআন থেকে 1-2টা জিনিস দেখি। আর আপনাদের কাহুট হবে কি কালকে ইনশাআল্লাহ? কবে আগামীকাল। হবে? ইনশাআল্লাহ আগামীকাল। আগামীকাল। আর হোমওয়ার্ক আপনার দিয়ে দিব, আজকে আমি দিয়ে দিব হোমওয়ার্ক, আপনারা লিখবেন, হ্যাঁ? জি দেখেন স্যার। আমাদের পড়ার ভিতরে আমরা অল্প করে দেখি। কুল এর অর্থ তো আমরা পড়ি নাই, বলুন। হুয়াল্লাহু, হুয়া মানে সে। কে? সে বা তিনি, আল্লাহু তিনি। মানে আল্লাহ, আল্লাহ। হুয়াল্লাহু আল্লাহ তিনি, আহাদুন, আহাদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। 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 দেখছেন আমাদের পড়ার ভিতরে না, জি হুয়াল্লাহু স্যার। জি আহাদ, তিনি বলুন তিনি আল্লাহ আল্লাহ এক, এক। তিনি তিনি আল্লাহ আল্লাহ এক। 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 এটা আমাদের পড়ার ভিতরে এখনো পড়ি নাই, যদিও অর্থ করতে পারবো। আল্লাহু সমাদ, আল্লাহ সমাদ। অমুখাপেক্ষী, সমাদ। যে হুয়া পড়ছি। হাবলুন অর্থ রশি, হাবলুন অর্থ কি? রশি। রশি। তাহলে বলেন দেখি, ইহা একটি রশি। হাদা হাবলুন। হাবলুন। হাদা হাবলুন। আদা হাবলুন, ইহা একটা রশি। হাদা হাদা হাবলুন। হাবলুন।
এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। ইহা একটি রশি, হাদা হাদা হাবলুন। হাবলুন। উহা একটা রশি, যালিকা যালিকা হাবলুন। হাবলুন। উহা একটি বড় রশি। যালিকা হাবলুন যালিকা কাবীরুন। হাবলুন কাবীরুন। হ্যাঁ, এই যে ইমরাআতুহু দেখছেন, ইমরাআতুন পড়লাম না কিছুক্ষণ আগে? ইমরাআতুন অর্থ কি? জি, মহিলা, স্ত্রী। মহিলা, একজন স্ত্রী। মহিলা, স্ত্রীলোক। ইমরাআতুহু, এই যে ইমরাআতুহু পড়ছি। অমরাতু। এই যে দেখেন আমাদের আরেকটা পড়ার ভিতর, আনা অর্থ আমি, আনা অর্থ আমি। আমি। আনা আবিদুন, আবেদ মানে আবেদ, ইবাদতকারী। আবেদ অর্থ কি? ইবাদতকারী। তাহলে বলেন, ইবাদতকারী। আমি ইবাদতকারী, আনা আমি আনা আবিদুন। আনা আবিদু। আমি ইবাদতকারী, আনা আনা আবিদুন। আবিদুন। তুমি ইবাদতকারী, আনতা আনতা আবিদুন। আবিদুন। সে ইবাদতকারী। হুয়া হুয়া আবিদুন। আবিদুন। হ্যাঁ, পড়ার ভিতরে ভাই। হ্যাঁ, শুধু আবিদুন অর্থটা আমরা জানা নাই, এই জন্য আমরা এই করলাম। ইয়া আইয়ুহাল কাফির, দেখছে ইয়া দিয়ে ডাকছে না, হে কাফিররা, জি, হে কাফিরেরা, বুঝছেন? জি, আস্তাগফিরুল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে ডাকতেছে আল্লাহ তাআলা, হে কাফেররা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব বলেছিল না যে লেজ কাটা, নির্বংশ, তখন আল্লাহ তাআলা এই করেছিলেন যে সেই কি লেজ কাটা। তাহলে হুয়াল আবতারু, হুয়া মানে সে, আল আবতারু মানে কি লেজ কাটা, নির্বংশ, এরকম আর কি হুয়া শব্দ আসছে। এই যে ইয়াদুল ইয়াতিম, ইয়াতিম, ইয়াতিম মানে কি এতিম। বলেন আনা, ইয়াতীম। আমি এতিম, আনা এতিমুন, আনা আমি এতিম, ইয়াতীমুন। আনা ইয়াতীমুন। আনা ইয়াতীমুন। তুমি এতিম। আনতা ইয়াতীমুন। আনতা ইয়াতীমুন। হ্যাঁ, সে এতিম। হুয়া হুয়া ইয়াতীমুন। ইয়াতীমুন। বেলাল এতিম। বিলালুন বিলালুন ইয়াতীমুন। ইয়াতীমুন। হ্যাঁ, তাআমুন মানে খাবার, তাআমুন অর্থ কি? খাবার। খাবার। হ্যাঁ, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। ইহা খাবার, হাযা হাদা তাআমুন। তাআম। ইহা খাবার, হাদা তাআমুন। হাযা তাআমুন। উহা খাবার। যালিকা যালিকা তাআমুন। তাআমুন। হ্যাঁ, তা খাবার। তা 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 মানে ওই যে জালিকা হাজা, এগুলো দিয়ে। হ্যাঁ, আচ্ছা, জি। আইয়ুহালটা আমরা সামনে পড়বো। আইয়ুহাল অর্থ কি, মানে হে, সামনে এটা পড়বো। তাহলে আমি আপনাদেরকে হোমওয়ার্ক কত নাম্বার ছিল আমাদের বলেন দেখি? উস্তাদ হোমওয়ার্ক তো একটা দেওয়া হয়েছে এই পর্যন্ত। একটাই দেওয়া হয়েছিল। শুধু 1 নাম্বার দেওয়া হয়েছে? জি উস্তাদ। জি ওস্তাদ। তাহলে আজকে আমি 2 নম্বর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা করবেন। যারা দেন নাই হাত উঠান দেখি, এখনো হোমওয়ার্ক জমা দেন নাই। এত বলার পরেও যারা হোমওয়ার্ক জমা দেন না, একটু হাত উঠান, তাদেরকে দেখতে চাই। শাস্তি দিতে হবে মনে হয়। হ্যাঁ, সহজ করে দিয়ে আপনাদের একদিনেই দিতে হবে এমন না, 1 সপ্তাহ মিলে দিলে হবে। হ্যাঁ, সপ্তাহে একটা করে হোমওয়ার্ক থাকবে আপনাদের। কয়টা করে? একটা করে। আসলে বেশি দিলে অনেক অনেক হোমওয়ার্ক হয়, এ হয়, তামরিন হয়, অনেকে চাপ হয়ে যায়। তো সহজ করে দিলাম, একটা করে। হ্যাঁ, হোমওয়ার্ক 2 নম্বর হোমওয়ার্ক দিয়ে দিলাম। রাত্রে কেউ লিখে দিবেন না, অনেকে রাত্রে রাত জাগে লেখে, দেখে এরকম রাত জাগে লিখে দেওয়ার দরকার নাই। কালকে লিখবেন, 1 সপ্তাহ মিলে লিখলেই হবে। এর পাশাপাশি হলো প্রথম থেকে শব্দগুলো লিখবেন। ওই যে কিতাবুন একটি বই, কলামুন এখানে যে শব্দগুলো আছে,
মাদ্রাসাতুন এই প্রথম থেকে কিছু কয়েক পৃষ্ঠা যেইভাবে আছে ওইভাবেই লিখবেন, যেইভাবে আছে ওইভাবে লিখবো। ওইভাবেই লিখবেন, তাহলে লেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক Yes. দিয়ে দিচ্ছি এই পর্যন্তই। আর কাহুর তো কালকে হবে। হোমওয়ার্ক তো কম দিয়েছে, একজন বলছে কম দেন, আমি তো কম দিয়েছি। কি হচ্ছে, এক সপ্তাহ তো সময়, অনেক লম্বা সময়। একজন বলছে যে ভিডিও দিয়েছেন আরবিতে, বাংলাও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। মূলত আরবিতে দিয়েছে এই জন্য, অনেক সময় বাংলাতে চেহারা দেখা যায়, দেখা যায়, এজন্য ওইটা চেহারা। তার কথাই বুঝতে হবে এরকম না, কিভাবে ঘোরাচ্ছে এই ঘোরানো দেখলি তো বোঝা যায়। ওটা আপনি মিউট করবেন, মিউট করে দেখবেন যে কিভাবে লিখতেছে, এইভাবেও শেখা যায়। হুম? হ্যাঁ, ভিডিওটা দেখবেন। জি জি, আমি ভিডিওটা দিয়ে দিছি, এটা আরবিতে। তো মূলত এটা হাত, শুধু হাত আছে এজন্য আমি দিয়েছি মূলত। আপনারা ওইটা বুঝতে হবে এমন না, ওরা দেখেন যে কিভাবে লিখতে চান, আপনি ওইভাবে ঘোরাবেন, লেখাটা অনেক সুন্দর দেখেন। যে আজকে আমি ভিডিওটা যেখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে ভিডিওটা দিয়ে দিলাম। আর আগামী কালকে আপনাদের কি হবে, আগামী এক সপ্তাহতে আপনারা লিখে আনবেন ওই কি বলে এটা, যতটুকু হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েছি সহজ করে দিলাম। অনেকের জন্য, অনেকে দেখা যাচ্ছে অফিস আছে, আছে, কঠিন হয়ে যায়। তো আগামী এক সপ্তাহতে লিখবেন। আগামী আবার এই রবিবারে আমি জিজ্ঞেস করব কারা লিখছেন না লিখছেন, এটা জিজ্ঞেস করব। জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, শাস্তি আজকে দেব না, আগামীতে যারা লেখেন না লিখবেন, যারা লেখেন না লিখবেন। আর শাস্তি আজকে দেব না, আগামীতে কেউ যদি না লেখে তখন শাস্তি দেব। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি জি, ঠিক আছে, আল্লাহ তাহলে আগামীকালকে আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সুবহানাল্লাহ।